মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে ব্লগটি স্টার্ট করে দিয়েছি। আর এখনো ঘুমের থেকে উঠে আজকে বাড়ির কোনো কাজ করিনি, কারণ ঘড়িতে এখন বাচ্চা 11:30। আজকে কেন এত লেট করে উঠলাম সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শুরুতেই তোমাদের সঙ্গে যে কথাটি বলার আছে, কারণ আজকে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী। তো সবাই তোমরা অনেকেই আছো যারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ বা যাবে। তো আজকে সকালবেলা আমি ব্লগটি স্টার্ট করলাম, কারণ আজকে আমাদেরও যাওয়ার প্ল্যান আছে। তো সকালবেলা আজকে রান্নার কোনো ঝামেলা নেই, কোনো চিন্তা নেই, যার জন্য এত লেট করে ভিডিওটি স্টার্ট করেছি। তো অনেকদিন থেকেই তোমাদের সঙ্গে শুধু আমি গ্যাংটকের ভিডিওগুলি শেয়ার করছিলাম। তো ভাবলাম যে না, জামাই ষষ্ঠীর ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দিদি তোমার ডেইলি ব্লগ আসছে না। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে বলবো ধীরে ধীরে। তো চলো আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা একদম রান্না স্টার্ট করে দিয়েছি। রান্না বলতে গেলে ব্রেকফাস্ট বানাচ্ছি, কারণ আজকে যেহেতু বাড়িতে যাব তো ভাবছি যে সবাইকে একটু ব্রেকফাস্ট কিছু একটা বানিয়ে দিই। আর চটজলদি ব্রেকফাস্টের মধ্যে আমার যেটা সবার আগে মাথায় আসে যে ব্রেড টোস্ট, এটা আমার কাছে না খুব চটজলদি লাগে। তো তাড়াতাড়ি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি। এখন এই ডিমগুলি ফাটিয়ে দিয়ে টোস্ট বানিয়ে নেব। তো এই এগ টোস্ট আর হচ্ছে গিয়ে চা করে দেব সবাইকে, তো দিয়ে খেয়ে বেরোবো। খালি পেটে তো আর বাড়ি থেকে বেরোনো যাবে না। তো ভাবছি যে সকাল সকাল একটুখানি এটা বানিয়ে নিই, তারপরে আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিব। তো ব্রেকফাস্ট করে নিয়েই কিন্তু আমরা স্নান করে রেডি হয়ে যাব। তো চলো ফটাফট ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, আর তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি। ये तस्वीर है ख्वाबों के रंगों की, खुशियों की, सपनों की, अपनों की। ये तस्वीर है जादू के लम्हों की, मेरे दिल के सभी कतरों की। मेरे दिल की ये बगिया है जो इस गुलशन की कलिया है, यहाँ हर फूल 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 ब्यूटीफुल। मेरे दिन है और रतिया है सुकून वाली ये निंदिया है, यहाँ हर पल 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 ब्यूटीफुल। তো ব্রেকফাস্ট সবাইকে দেওয়া কমপ্লিট। আর আমার গলাটা দেখতে পাচ্ছ মাঝে মাঝে কি হচ্ছে বুঝতে পারছি না, বসে যাচ্ছে। আর যতই খাবার থাকুক না কেন জল ছাতু ছাড়া তো সকালে স্টার্ট হবে না সকালটা। তো এটা খেয়ে নিচ্ছি, তারপরে টোস্ট করা হচ্ছে, সেটা হচ্ছে একদম অয়েল ফ্রি ভাবে, কারণ আজকে মেডিসিন খেতে ভুলে গেছে। তো যেটা হয়েছিল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেডিসিন খেতে গেছিলাম ভুলে। তো ভাবলাম যে একটা খেয়ে নিই, কারণ আজকে তো সারাদিন উল্টোপাল্টা খাওয়া হবে। তার আগে নিজের পেটের লেয়ারটা, কিন্তু মেডিসিন আমার যে আজকে নখের কন্ডিশন খুলতে পারছি না। খুলেছে তো ওটা খেয়ে তারপরে জল ছাতুটা খেয়ে নেবো। তারপরে কি করবো এখন? এটা খাবার চা দেখবে কতটুকু চা নিয়েছি, এতটুকু। কারণ আমার ওই জাস্ট একটু খেলে ভালো লাগে, ছাতুটা চিনি ছাড়া খাই তো মুখটা একদম পানসে হয়ে যায়। তো ভাবলাম যে একটুখানি নিয়ে নিই। চিনি খাই না, ফ্যাট হয়, চিনি খেলে ফ্যাট। তো তোমার এগুলো কি ডেলিতে এগুলো? তো খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে কিন্তু স্নান করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার হাতে চলে এসেছে পার্সেল। সকাল থেকে মনটা খারাপ ছিল, কারণ এই ড্রেসটি আমি অর্ডার দিয়েছিলাম ষষ্ঠীতে পরবো বলে, কারণ প্রত্যেকটা অকেশনে আমার নতুন জিনিস ভীষণ ভালো লাগে। তো এটার অর্ডার করেছিলাম, কিন্তু কি বলবো আমার কপালে ছিল না। তাই তো প্রতিটা সাইজ আমি কিন্তু সবসময় দেখে দেখে কিনি, মানে আমার যেটা দরকার হয়। কিন্তু এবার আমার কেন এমন হলো জানি না, ড্রেসটা ছোট এসে গেছে। একবার শাড়ি পরেছি, তারপর চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি। আর আজকে প্রচুর চাপ গেছে, মানে এত তাড়াহুড়োর মধ্যে তোমরা দেখতেই পেলে একটি ড্রেস আনিয়েছিলাম আজকে ষষ্ঠীর দিন পরবো বলে। তো সেটা সাইজে পুরো গন্ডগোল হয়ে গেছে, যার জন্য সেটা ক্যান্সেল করে আবার শাড়ি, প্রথমে শাড়ি পরেছিলাম আসছিল না জন্য, তারপর ড্রেস আসলো পরলাম, পরার পর দেখছি সেটাও ছোট হয়ে গেছে, সাইজে গন্ডগোল ছিল। তো যাই হোক গিয়ে আবার রেডি হয়ে গেছি। আর আমি এরকম একটি হালকা শিফন শাড়ি পরে নিয়েছি। আর ষষ্ঠীর দিন শাড়িটাই বেশি বেটার লাগছে দেখতে। তো হালকা মেকআপ, কারণ দিনের বেলা এখন বেশি মেকআপ করা যাবে না। তো চলো বেরিয়ে পড়ি, বেরিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে সবকিছু শেয়ার করব। আর আজকে সারাদিন কি হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো চলো বেরিয়ে পড়ি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, যাবার কথা ছিল অনেক আগে। তো সবকিছু বন্ধ বন্ধ করে দেখে যেতে যেতে যেটা হয় আর কি।
সময় লেগে যায়। বেরিয়ে একটি টোটো পেয়ে গেছি আর আমরা উঠে গেছি, কারণ এটা একদম আমরা রিজার্ভ করে নিয়েছি, আমরা 4 জনই শুধু যাব। এটা একদম আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, যেহেতু 30 মিনিটের মতো সময় লাগবে। তো রাস্তায় যেটা হয় আর কি, দু বোনে গল্প করতে করতে রাস্তা কিভাবে কেটে যাচ্ছিল বুঝতে পারছিলাম না। ওখানে আমার ছেলে আর আমার ভাগ্নিও বসেছে, ওরাও গল্প করছিল। আর মাঝে মাঝে আমি একটুখানি ছবি তুলছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। আর রাস্তাটা না সত্যি, আমাদের বাড়ি যাবার রাস্তাটা এতটা সুন্দর, আর যখন বৃষ্টি হয় না চারপাশটা একদম সবুজ হয়ে যায়। তো ভাবলাম যে একটু করে তোমাদের দেখিয়ে দিই যে জায়গাটা কতটা সুন্দর। আর আমার গ্রামের পরিবেশে যেহেতু আমি বড় হয়েছি, আমার ভীষণ ভালো লাগে। এই দেখতে দেখতে ঘরে চলে এসেছি। তো আজকে এখানে আসার পর যেটা হচ্ছে ষষ্ঠী। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই, সব জামাইরা বসে গেছে ষষ্ঠী করবার জন্য। মানে এই মুহূর্তগুলোই আমাদের কি বলবো স্মৃতিতে থেকে যায়। খুবই ভালো লাগে আমার কাছে এই জিনিসগুলি, আর আমি এসব রিচুয়ালস খুব পছন্দ করি। তো চলো আমাদের বাড়িতে কিভাবে ষষ্ঠী হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা। আসছে সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা। করোনা বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। ছেলে জামাই সেজে দেখে আমায় উকি দিয়ে, দেখি তোমায় লাজুক চোখে আছো তুমি এমন জুড়ে। দুষ্টু ছেলে জামাই সেজে দেখে আমায় উকি দিয়ে, দেখি তোমায় লাজুক চোখে আছো তুমি এমন জুড়ে। করোনা বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই সেজে আমি হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছ পুরো রিচুয়ালস কমপ্লিট, এখন হচ্ছে খাবার দাবারের পালা। তো এখানে কাকিমা সমস্ত খাবার নিজের হাতে বানিয়েছে, তো সবকিছু রেডি করেছে, আর মা শুধু পোলাওটা করেছিল। তো এখানে সবাই মিলেমিশে অনেক কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ইলিশ মাছ, মাংস, ডিমের বড়া,
তো এই পুচকুগুলিও ভীষণ এনজয় করছিল এখানে। তো এখন তো লাঞ্চ করতে হবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো সবাই মিলে ওরা এখানে লাঞ্চ করতেও বসে গেছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা করে নেব। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমরা খুব ভালো এনজয় করেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই। আমি মিলে দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক। তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ। চলো মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি